প্রিয় দর্শক, ইউরোপের দেশ ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাপক হারে ভর্তিকে কেন্দ্র করে ডেনমার্কে এই মুহূর্তে আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের শিক্ষার্থীরা। ডেনমার্কের রস্কিল ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ সাবজেক্টের ব্যাপক হারে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির অভিযোগকে কেন্দ্র করে এরই মধ্যে বিভাগটির বিভাগীয় প্রধান এবং ডিরেক্টর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার জায়গায় নতুন করে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং এই অভিযোগের প্রেক্ষিতেই ব্যাপক সমালোচনার মুখে 2026 সাল থেকে এই বিভাগে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে এর মধ্যে। পাশাপাশি নতুন সেশন থেকে শুধু বাংলাদেশি নয়, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আরো ব্যাপক কঠোরতা আরোপ করা হচ্ছে, এমনটি সরকারের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে। পদত্যাগ দাবি করা হয়েছে ডেনমার্কের শিক্ষা ও গবেষণা মন্ত্রী। ডেনমার্কের ক্ষমতাসীন বর্তমান সরকার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা ব্যাপক সমালোচিত হচ্ছে বাংলাদেশিদের ব্যাপক হারে ভর্তির এই অভিযোগকে কেন্দ্র করে। বিরোধী দলের নেতারা অভিযোগ তুলছেন যে মন্ত্রীর এজেন্সির মাধ্যমে সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটিতে গত 3-4 বছরে ব্যাপক হারে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হয়েছে, যেটা শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে, এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে এই শিক্ষার্থী ভর্তির কারণে বিশ্ববিদ্যালয়গুলো এবং আলটিমেটলি যে ডেনমার্ক সরকারের অর্থনৈতিক অবস্থা যেমন শক্তিশালী করেছে, তবে শিক্ষার মানের দিকে তারা প্রশ্ন তুলেছেন। মূল অভিযোগটা আসে আসলে বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে। 2020 সালে সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটির ভর্তি প্রতিবেদনে দেখা যায় যে 2020 সালে যেখানে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিল মাত্র 66 জন, সেই জায়গায় 2024 সালে এসে দেখা যায় যে বাংলাদেশি শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে 397 জনে। এই যে মাত্র 4 বছরের ব্যবধানে বাংলাদেশি শিক্ষার্থী কয়েক গুণ হয়েছে। এছাড়া রস্কিল ইউনিভার্সিটি 2020 সালে যেখানে প্রতি 9 জন শিক্ষার্থী একজন শিক্ষার্থী ছিলেন বাংলাদেশি, 2024 সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রতি 6 জনে একজন শিক্ষার্থী হচ্ছে রস্কিলের বাংলাদেশি। এই যে ব্যাপক হারে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির, এটাকে বিরোধী দলের নেতারা বলছেন এটা অ্যাডমিশন স্ক্যান্ডাল বা ইমিগ্রেশন স্ক্যান্ডাল, যার কারণে বাংলাদেশি সহ নেপালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তারা শুধুমাত্র যে পড়াশোনা করার জন্য ডেনমার্কে আসছেন তা না, তারা জব মার্কেটে গুলো প্রবেশ করছেন এবং তারা ব্যাপক ইনকাম করার জন্য মূলত এই দেশে আসছেন এবং এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য ডেনমার্কে পাড়ি জমাচ্ছেন। শুধু পড়াশোনাই তাদের মেইন উদ্দেশ্য না। শুধু এটাই নতুন নয়, এর আগে বাংলাদেশ এবং নেপালি শিক্ষার্থীরা এখানকার একটা প্রাইভেট কলেজ আছে, নেলস ব্রক কলেজ যেটাকে বলা হয়, সেখানে ব্যাপক হারে শিক্ষার্থী আসছিল। তারা স্পাউস ফ্যামিলি নিয়ে এখানে এসে তার মূলত জবের জন্যই এই দেশে ঢুকছে। এই অভিযোগের প্রেক্ষিতেই নেলস ব্রক কলেজে কঠোরতা আনা হয় এবং বাংলাদেশি এবং নেপালিদের ক্ষেত্রে, বিশেষ করে গত সেশন থেকে গত মে থেকেই যে নতুন রুলস কার্যকর হয়েছে সেটা হচ্ছে যে এখন থেকে কোনো নেলস ব্রকের স্টুডেন্টরা আর পরিবার নিয়ে আসতে পারবে না, তারা জব করতে পারবে না। এটা একটা বড় নেগেটিভ সাইড। তাছাড়া এখানকার হেলথ সিস্টেমে বাংলাদেশি, নেপালি এবং পাকিস্তানের ডক্টর নার্সরা এখানে আসার সুযোগ দেবে না ডেনমার্ক সরকার, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নন ইউরোপিয়ান 16টি দেশকে ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে অনেক শিথিলতা আরোপ করা হয়েছে, যেই দেশগুলোর মধ্যেও বাংলাদেশের স্থান হয়নি। 2026 সাল থেকে যে বাংলাদেশি শিক্ষার্থী সহ ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্টদের জন্য যে ব্যাপক কঠোরতা আরোপ করা হচ্ছে, তার ইঙ্গিত আজকেও বর্তমান সরকারের 3টা মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে। ইমিগ্রেশন সহ ট্যাক্স সহ 3টা মন্ত্রণালয়ের মন্ত্রীকে পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সামনের দিনগুলোতে ভিসা দেওয়ার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির করানোর ক্ষেত্রে খুব খুব কঠোরতা অবলম্বন করা হচ্ছে এখন থেকে। আর খুব সহজেই, বিশেষ করে বাংলাদেশিরা খুব সহজেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি এবং ভিসার সুযোগ যে পাবে না, এটা মূলত বর্তমান সরকারের আচরণে অনেকটাই স্পষ্টত প্রতীয়মান। যদিও এই সমালোচনার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এখানকার ড্যানিশ রাজনীতিবিদদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বেশ কিছু এজেন্সি এর জন্য মূলত দায়ী, সরকারও এর জন্য দায়ী। তারা অনেক সহজেই স্টুডেন্টদেরকে আসার সুযোগ করে দিয়েছে। তবে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে যে কয়েকটি বিষয়। একটা হচ্ছে যে কিছু এজেন্সি আছে, তারা শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটির, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব সহজেই ভিসা পেয়ে যাচ্ছে। এটা যদিও এই অভিযোগের কতটুকু সত্যতা সেটা আসলে শিক্ষার্থী বলতে পারবে। পাশাপাশি এখানকার কমিউনিটির সবচেয়ে বড় অভিযোগ সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের যে এখানে অ্যাম্বাসি আছে, সেগুলো
ডেনমার্ক সরকারের সাথে নিবিড়ভাবে সম্পর্ক উন্নয়নে কাজ করছে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের যে এখানে অ্যাম্বাসি রয়েছে তারা আসলে প্রকৃতপক্ষে ডেনমার্ক সরকারের সাথে বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কোনো ভূমিকা রাখছে কিনা, এটাই আদৌ এখন আসলে শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশিদের উঠেছে যে এই যে বর্তমানে শিক্ষার্থীদের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে, এই জায়গাটাতে আসলে বাংলাদেশিদের সেভ করার জন্য সবাই যে শুধু কাজের জন্য আসছে না, ইনকামের জন্য আসছে না, অনেকেই যোগ্যতার প্রমাণ দিয়ে পড়াশোনার জন্য এখানে আসছে, ভালো রেজাল্ট করছে বাংলাদেশিরা এখানে, পরবর্তীতে পড়াশোনা শেষ করে সরকারি বিভিন্ন ভালো ভালো জায়গাতে তারা তাদের অভিজ্ঞতার প্রমাণ রাখছেন। তো সেই জায়গাগুলো উল্লেখ করে এখানে বাংলাদেশি অ্যাম্বাসি ডেনমার্ক সরকারের সাথে সেইভাবে কার্যকরী আলোচনার মাধ্যমে কেন সরকারকে এটা বোঝানোর চেষ্টা করছে না শিক্ষার্থীদের পক্ষ হয়ে যে এটা আসলে বাংলাদেশিদের নিয়ে যেটা চলছে বর্তমানে এটা বেশিরভাগই হচ্ছে নেতিবাচক। সবকিছু মিলেই এই মুহূর্তে ডেনমার্কে নতুন সেশনে নতুন করে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আরো কঠোরতা যে নিয়মকানুন আসছে এটা এখন সবাই আমরা বুঝতে পারছি। সেই জায়গা থেকে আমাদের আসলেই সতর্ক হওয়া উচিত। আমরা যারা খুব একদম গণহারে এই দেশটাতে ঢোকার চেষ্টা করছি, শিক্ষার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, এই জায়গাটাতে আমাদেরকে আসলে আরো ভাবতে হবে যে কিভাবে বাংলাদেশিদের যে নেগেটিভ প্রপাগান্ডা এখন চলছে সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করা যায়, সেই চিন্তা আসলে সবাইকে করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকার এবং ডেনমার্ক সরকারের সাথে দ্বিপাক্ষিক কিছু বৈঠকের মাধ্যমে, এটা অ্যাম্বাসির মাধ্যমে হোক অথবা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হোক, এটা এই মুহূর্তে খুবই জরুরি। ডেনমার্ক পাশাপাশি এই যে নেগেটিভ যে প্রপাগান্ডা আছে সেটার সমুচিত জবাব দেওয়া, তাহলে আমার মনে হয় যে সামনে বাংলাদেশিদের জন্য হয়তোবা যে নেগেটিভ ফিল বর্তমানে তৈরি হয়েছে সেখান থেকে কিছুটা উত্তরণ ঘটবে। বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এই অভিযোগ সমালোচনার বেশ কিছু কারণ হয়তো বা থাকতে পারে, তবে আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। বিশেষ করে যারা শুধুমাত্র জব বা এখানে থাকার উদ্দেশ্যে আসছি, সেটার ক্ষেত্রে আসলে নতুন করে ভাববার সময় এসেছে। আর যারা এখানে আসি তারা অবশ্যই আমাদের যোগ্যতা প্রমাণ রাখতে হবে, বিশেষ করে পড়াশোনায় রেজাল্টের ক্ষেত্রে, যারা জব করছি সেই ক্ষেত্রে। এবং নতুন করে যেই শিক্ষার্থীরা ডেনমার্কে আসবার জন্য চিন্তা করছেন তাদেরকে নতুন করে ভাবতে হবে আসলে আমি এতদিন যাবৎ যে শুধুমাত্র পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজগুলোতে শুধু ভিসার জন্য আবেদন করলাম, ভর্তি হয়ে গেলাম ইউনিভার্সিটিগুলোতে আর ভিসা পেয়ে গেলাম, এই দিন কিন্তু শেষ হয়ে গেছে। সামনের দিনগুলোতে আরো অনেক কঠিন থেকে কঠিনতর দিন আমাদের জন্য অপেক্ষা করছে। এটা খুবই বাংলাদেশি হিসাবে আমাদের জন্য একটি নেতিবাচক দিক।